আজ আমি তোমাদের সাথে খুব সুস্বাদু একটা তরকারি শেয়ার করছি, মানে একটা ছক্কা, যেটা রুটি বা ভাতের সাথে না ভীষণ ভালো লাগে খেতে। দেখো আমি নিয়ে নিয়েছি কুমড়ো, পটল, আলু, একটা টমেটো। এই সবজি দিয়ে বানাবো ছক্কাটা। দারুণ টেস্টি হয় খেতে। কুমড়োর ছক্কা তো অনেক খেয়েছো, কিন্তু এই রকম সবজি দিয়ে এই ছক্কাটা খেয়ে দেখো, দারুণ সুস্বাদু হয়। আর কোনো রকম মশলা আমি ব্যবহারই করিনি। দেখো সব সবজি এখানে কেটে নিয়েছি, কুমড়ো, আলু, পটল, তোমরা ঝিঙেও দিতে পারো, বেগুনও দিতে পারো। এবার দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর দেবো 5 ফোড়ন। এই রান্নাটায় না 5 ফোড়ন দিলে খুব ভালো হয়। আর সেরকম আর বললামই তোমাদের, কোনো মশলাই পড়বে না। এরপর আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলোকে প্রথমে হালকা করে একটু ভেজে নেব। এবার তোমরা কি করতে পারো, আলাদা আলাদা করেও ভেজে নিতে পারো, তাহলে তেলটা বেশি লাগবে। আমি অল্প তেলে রান্না করছি বলে সব একসাথে ভেজে নিলাম। তো একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ওই 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এই সবজিটার মধ্যে কোনো মশলা পড়বে না, এটা রুটি দিয়েও খুব ভালো লাগে, ভাত দিয়েও খুব ভালো লাগে। তো দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা একটু বেশি করে দেবে এই রান্নাটায়। আদা বাটা দিয়েছি আর একটা টমেটো কুচি দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ। ব্যাস, আর কোনো মশলা এর মধ্যে দেওয়ার দরকার হবে না। এইবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি জল। জলটা অল্পই দেবে, এটা একটু মাখা মাখা হবে রান্নাটা, খুব বেশি ঝোলটোল হবে না। তো অল্প করে জল দিয়ে এবার গ্যাসটাকে সিম করে দিয়ে ঢেকে দেবো, যাতে আলু, পটল, কুমড়ো ভালো করে গলে যায়। তো দেখো প্রায় 5 মিনিট মতো রান্নাটা করেছিলাম গ্যাসটাকে সিম করে। দেখো সব সবজি সুন্দরভাবে গলে গেছে। আর দেখো একটু জলো জলো রেখেছি, গামাখা গামাখা হবে, ঠান্ডা হয়ে গেলে অনেকটা আরও টেনে যাবে। এখন নামানোর আগে দিয়ে দেবো একটু মিষ্টি। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতন দিও, খুব অল্প একটু মিষ্টি দিলাম। আর লাস্টে দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে। এবার ঢেকে রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।